কাজ কাজের মতো করে হয়ে যায়। ঠাকুরের ফুলগুলো সাজিয়ে রাখলাম, আর এদিকে আমার দাদুভাই বসে আছে, দেখুন ধ্যান করতেছে বসে বসে। আর আকাশটা তো খুব সুন্দর, আকাশটা ভীষণ সুন্দর। ওদিকে গাছপালাগুলো অনেকটা সবুজ হয়ে গেছে, জল পড়তেছে তো ওই জন্য আর কি। আর আকাশটা খুবই সুন্দর, নীল আকাশ। পিছনের বারান্দায় যাচ্ছি, পিছনের বারান্দায় যাওয়ার আগে দেখাচ্ছি মামনি কী কী কাজ করতেছে। গরম জল, সুজির হালুয়া, তারপরে এদিকে মশলার জল, এদিকে শ্বশুরমশাইয়ের জন্য সব কিছু, চিয়া সিড, তারপরে চিরতার জল, রসুন, নর্মাল জল, আমার জন্য নর্মাল জল রেখে দিয়েছে। তারপরে সব মিলিয়ে বন্ধুরা সকালটা আরম্ভ হয়ে গেছে। আর পিছনের বারান্দাটা তো আবার ভীষণ সুন্দর। পিছনের বারান্দাটা আমার এই গাছটা অনেক ফুল দেয়, আজ গত দেয় নেই, কালকের দিকে। তো এই গাছটা প্রতিদিনে ফুল দেয়। সব মিলিয়ে বন্ধুরা খুব সুন্দর একটা সকাল, তাই না? সকালটা মধুর মতো হয়। আর সকালের সৌন্দর্যটা যদি না দেখতে পারি তাহলে কি দেখবো বলুন তো? আর আকাশের দিকে তাকালে মনটা ভরে যায়। এইটা হলো সকালের গল্প। তারপরে আসবে দুপুরবেলা, দুপুরবেলার গল্প নিয়ে। যে যে সময় যেটা সেটাই সুন্দর, বলুন। বাজারটার অবস্থা দেখুন, কত রকমের মাছ। আমি হাট করতে কত বলতেছি, অনেক মানুষ। কিছুক্ষণ পরে আর কোনো কেউ থাকবে না। চলে আসছি, বুঝছেন, বাজার থেকে কিনে আসছি লাল শাক। লাল শাকটা কি দিয়ে রান্না করবো সেটা রান্নার সময় বলবো। কাঁঠাল নিয়ে আসছি, আম আনছি, আলু, তারপরে অনেক কিছু বাজার করে নিয়ে আসছি, সাথে পানও আছে, বুঝছেন বন্ধুরা। সব কিছু নিয়ে বাজার করে চলে আসছি। এখন গোছগাছ করে তারপরে রান্না করতে চলে আসবো। রান্না করতে আসলে তারপর আপনাদেরকে দেখাবো কী কী রান্না হচ্ছে। আর এখনও কিন্তু অনেক কিছু জোগাড় হয়ে গেছে আমার রান্নাঘরটা সুন্দর রান্নাঘর দেখানোর জন্য আর কি। সুন্দর রান্নাঘরে কী কী হয় সেটা তো প্রতিদিনের কাজ, প্রতিদিনে হয়। সেটা রান্নার যখন আমি রান্নার ভিডিও ছাড়ি, রান্না করা ছাড়া তো আর রান্নাঘরে আসার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো যে বললেন যে রান্নাঘরে আসছেন কেন, সে হচ্ছে বেকুব, বুঝছেন। এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। এদিকে চনার ডালটা হয়ে গেছে, দেখুন চনার ডালটা হয়ে গেছে সকালবেলা খাওয়ার জন্য। আর এদিকে কফির জলটা করে নিলাম, কফিটা নিয়ে নিই, দুইজনে বসে আরাম করে কফিটা খাবো। কফিটা খেয়ে তারপরে আমি রান্না করতে আসবো। হাঁটিয়ে আসলাম, বাজার করিয়ে আসলাম, এখন যদি এক কাপ কফি না খাই ভালোই লাগবে না। চলুন যে কফি, ঠান্ডা জল, বিস্কুট সবে নিয়ে নিচ্ছি। এখন আপনাদের মেসমশের সাথে বসে একসাথে বসে খাবো, তাই না? ভালো লাগবে না? আমারে ফেলে মামুনি খেয়ে নিচ্ছে। এবার চিন্তা করুন তো, সকালবেলা জল খাবার খাবো, আমার আগে আগে মামুনি খেয়ে নিচ্ছে। এবার আপনারা বলুন, কি বলবেন বলুন তো? জল খাবারটা একটু ব্যতিক্রম, বুঝছেন। সোনার ডাল রান্না করছি, রুটি করব। এখন যে দেখি যে আটা নেই, এখন কি করব? সোনার ডালটা হয়ে গেছে, এবার পোলাও করে নিয়ে আসছি। পোলাওর সাথে সোনার ডাল খাইতে তো মন্দ লাগে না, বলুন। তো এটা নিয়ে আজকে সকালটা, শুভ সকাল বন্ধুরা। জল খাবার খেয়ে চলে আসলাম দুপুরবেলা রান্নাটা। দুপুরবেলা রান্নাটা কী হবে বন্ধুরা সেটা দেখাচ্ছি। লাল শাক হবে, ওই যে পোড়নে দিব কি রসুন, আর এদিকে পেঁয়াজটা সফার মেশিনে চপ করে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছ, সিরিং মাছ, ভুল বলতেছি, সিরিং মাছ। ভালো করে শুনে নেন, এটা কিন্তু সেওয়া মাছ না, এটা সিরিং মাছ। ভালো করে পরিষ্কার করে নিছি, এখন শুধু কেটে নিয়ে আসবো। আর এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন কালকের তরকারিগুলো জাল টাল করে রেখে দিয়েছি। সব নিয়ে বন্ধুরা শুরু হচ্ছে আজকের রান্নাটা। বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিব, আর তেলের সাথে লঙ্কাও দিয়ে দিছি। লঙ্কা দিয়ে তারপরে লঙ্কাগুলো ভেজে উঠিয়ে নিব। তারপরে রসুনটা দিব, রসুনটা ভাজা হলে সে শাকটা দিব। মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হলুদ দিব না, ভালো করে নেড়ে ফেড়ে ঢাকা দেবো।
শাকটা হয়ে গেছে, এবার শাকটা নামিয়ে নিচ্ছি। শাকটা নামিয়ে আপনাদেরকে একটু করে দেখে দেবো। এবার দেখুন শাকটা কত সুন্দর হয়েছে না। হলুদ একবারে দিবেন না কিন্তু, আমি বারবার মানা করতেছি হলুদ দিবেন না। হলুদ দিলে কিন্তু শাকের কালারটা চলে যাবে। মাছটা নিয়ে আসছি, মাছের ভিতরে নুন হলুদ দিব, আর পেঁয়াজের ভিতরে নুন হলুদ দিব, বুঝছেন? তো সব জায়গাতে একটু কম কম করে দিব, কারণ দুইটাই তো একসাথে রান্না হবে। তো একসাথে রান্না হওয়ার পর আগে কেন আমি এরকম করতেছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো পরে। না বুঝলে তো আপনারা বুঝবেন না, চিন্তা করবেন যে এটা আবার কেমন রান্না। এই যে মাছটা মেখে নিচ্ছি, মাছটা মেখে এক সাইডে রেখে দিই, আর এদিকে পেঁয়াজটাও মেখে নিচ্ছি। পেঁয়াজটা সফার মেশিনে করাতে পেঁয়াজটা একবারে মিহি করে কাটা হয়ে গেছে আর কি, খুব সুন্দর হবে তরকারিটা। এটা বসিয়ে দিলাম, পরে এতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ওই যে পরিমাণ অনুপাতে তেলটা দিয়ে দিলাম। তেলটাকে এবারে একটু ধুলিয়ে দিই, বুঝছেন? তেলটা গরম হোক। চতুর্দিকে বাই ধাম ধুম আওয়াজ, বুঝছেন? তো আওয়াজ হলে কি আমি কি রান্না করবো না বলুন তো? রান্না তো আমাকে করতেই হবে। তারপরে একটু নেড়ে ছেড়ে নেব। কেন এভাবে করতেছি এবার বলে, এটা হয়তো কি এই মাছটা কড়াইতে লেগে যাবে, কারণ হচ্ছে ছোট মাছ তো, একবারে ছোট ছোট মাছ, তো সেজন্য আমি এভাবে করতেছি। এখন একটু জল দিয়ে দেবো, তাহলে হবে কি মাছটা আর ভাঙবে না, গোটা গোটায় থাকবে। আর মাছটাকে তুলে তারপরে পেঁয়াজটা দেবো, তাহলে কাঁচা গন্ধ আর থাকলো না। এবার আমি মাছটাকে তুলে নেবো। যারা এই মাছ খান নেই তারা একবার হলেও খেয়ে দেখবেন, বুঝছেন? মাছটাকে সবগুলো তুলে নেব। সবগুলো মাছ তুলে নিয়েছি বন্ধুরা, একটা মাছও ভাঙেনি। আর এবার ঝোলটাকে আরেকটু শুকাবো, তেলটা যখন বেশি উঠবে তখন পেঁয়াজটা দিব। এবার দেখুন জলটা শুকিয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আর এই রান্নাতে একটু মরিচ লাগে, বুঝছেন? একবারে যে আজাল্লা এই রান্নাটা ভালো লাগে না। পেঁয়াজটাকে কষিয়ে নিব। এবার যখন পেঁয়াজটা একবারে ভাজা ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের সাথে বেজে যাচ্ছে, আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখনই কিন্তু মাছগুলো ভাঙবে না। আমি তখন যদি পেঁয়াজের সাথে দিতাম না, তাহলে মাছগুলো ভেঙে যেত, বুঝছেন? তো এভাবে দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি চুলার আঁচটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, বাস মাছগুলো হয়ে যাবে। মাছগুলো একবারে পোড়া পোড়া হয়ে গেছে, দেখুন কি অবস্থা মাছের। আমি চাইছি যে মাছের থেকে তেল বের হবে, মাছের থেকে তেল না বের হয়ে মাছটা পড়ে চলে গেল। এবার আপনারা বলুন কিভাবে খাবো? এবার মাছগুলো ঢেলে নিচ্ছি। ডালার পরে দেখুন তো মাছের থেকে তেল বাইরেও কিনা, কি এক অবস্থা রে ভাই, কি এক অবস্থা। এখন আর মাছের থেকে তেল বাইরো না, কি করার আছে। এবার দেখুন কড়াইটা কিভাবে পোড়া গেল। দেখুন মাছ রান্নাটা কত সুন্দর একটা মাছ রান্না হয়ে গেছে, একবারে পাতোড়ার মতো হয়ে গেছে। এটা খেয়ে কেউ বলবে যে এটা পাতোড়া নয়? আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাই। এবার দেখুন তো কত সুন্দর মাছ রান্না করলাম আমি, আর এটার সাথে সাথে আমার রান্না শেষ। এবার দেখুন বন্ধুরা, আজকের তরকারি কালকের তরকারি সব মিলে মিশে আমি সব কিছু টেবিলে উঠিয়ে নিলাম, আর কত সুন্দর দেখা যাচ্ছে না? আজকের মতো আমি এখানে বিদায় নেব বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টাটা, গুড বাই বলে আমি চলে যাচ্ছি। আগামী দিন আবার হাজির হয়ে যাবে।